বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয়, কর্মচারীদের বিচার বিভাগে অন্তর্ভুক্ত করে জুডিশিয়াল সার্ভিসের আওতায় বেতন ভাতা প্রদান, জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন রাঙামাটি শাখা। সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত রাঙামাটি আদালত চত্বরে এই কর্মবিরতি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন রাঙামাটি শাখার সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন, সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম ও মোহাম্মদ শফিউল ইসলাম। এ সময় বক্তারা বলেন, আমরা কাজ করছি বিচার বিভাগের সাথে। আমাদের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় হবার কথা আইন মন্ত্রণালয়, অথচ আমাদের নিয়ন্ত্রণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে আমরা অনেকটা অভিভাবকহীন অবস্থায় আছি। দ্বৈত অভিভাবকের কারণে আমাদের বিষয়ে কেউ ভাবে না। তাছাড়া আমরা জুডিশিয়াল ভাতা থেকেও বঞ্চিত হচ্ছি। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন রাঙামাটি শাখার সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, আমাদের পদোন্নতির কোনো সুযোগ নেই। বিদ্যমান ব্লক পদ বিলুপ্তি করে যুগোপযোগী পদ সৃষ্টি ও যোগ্যতা এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। তিনি আরো বলেন, আমাদের এই দাবি নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আইন উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে। তিনি দাবিগুলো যৌক্তিক বলে পূরণের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময়েও প্রতিশ্রুতির কোনো অগ্রগতি দেখতে না পেয়ে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। ক্রম গ্রহণ করব, সে আমাদের কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানাই দিব। ধন্যবাদ। বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করত অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের কর্মচারীগণের নিয়োগ বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। এই আমাদের দুটি দাবি, যে জন্য আমরা আজকে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করছি। আপনার নামটা? আমি মোহাম্মদ জয়নাল আবেদিন, রাঙামাটি কমিটির সভাপতি হিসাবে আছি। অনুযায়ী আছে, আমরা সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত কর্মবিরতি পালন করছি। আমাদের যে মূল দাবিগুলো রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে যে আমরা বিচার বিভাগের অন্তর্ভুক্ত হতে যাচ্ছি। এখানে বিচারকদেরকে আইন ও বিচার বিভাগ সংযুক্ত করা হলেও আমাদের কর্মচারীদেরকে আমরা সংস্থান মন্ত্রণালয়ের অধীনে, এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক। একই প্রতিষ্ঠানে কর্মকর্তা এবং কর্মচারীরা আলাদা কোনো প্রতিষ্ঠান থাকতে পারে, সবাই একটা প্রতিষ্ঠানের একটা মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত থাকাটাই যুক্তিসঙ্গত। আরেকটা বিষয় হচ্ছে যে বেতন বৈষম্য, যে বিষয়টা শুরু থেকেই চলে আসতেছে। পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশে সর্বোচ্চ বেতন গ্রেড রয়েছে, যেখানে আমরা খুব সহজ একটা বিষয়, যে বাজার দ্রব্যের মূল্য সবার জন্য একই। সেখানে আমরা যারা কর্মচারী আছি তারা আমাদের সর্বনিম্ন 8,200 টাকা বেতন, কর্মকর্তাদের 78,000 টাকা। তো আমাদের কথা তো সামাজিক মর্যাদা আলাদা বিষয়, কিন্তু আমরা অন্তত মিনিমাম আমাদের পরিবার প্রয়োজন নিয়ে বেঁচে থাকার জন্য যে মিনিমাম যে ইয়েটা প্রয়োজন, বাজার মূল্যের সাথে রেখে যুক্তিসঙ্গত রেখে আমাদের বেতন ভাতাগুলো করা হোক। এবং আমরা অবিলম্বে যেটা প্রথম আমরা দাবি করব সেটা হচ্ছে যে আমাদেরকে বিচার বিভাগের অন্তর্ভুক্ত করা হোক, যেখানে আমাদের জুডিশিয়াল অফিসারদের জন্য আলাদা বেতন কাঠামো গঠন হলেও আমাদের কর্মচারীদের জন্য এখনও পর্যন্ত কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। তো সেজন্য আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে সবিনয় নিবেদন জানাবো যে আমাদেরকে বিচার বিভাগে অন্তর্ভুক্ত করতো। আমাদের যেই ব্লক পোস্টগুলো রয়েছে, যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।